ঝগড়ার সময় আছি বলে বোঝো না রে কত করি মায়া রে, তোকে ছাড়া কিছু লাগে না ভালো, তুই আধার ঘরে যারে দেখে যারে একেবারে সে তুই। আমার জামাই আমাকে নিয়ে খুবই প্রাউড ফিল করে এবং ও সবসময়, আমিও যদি কখনো না কখনো ডাউন তো ফিল করতেই পারি, আমি একজন মানুষ, কখনো কখনো মনে হয় যে আসলে কি ঠিক মতো সব কিছু হচ্ছে কিনা বা আমার কি কোনো জায়গা কারেকশন করার আছে কিনা। নিজেকে নিয়ে তো অবশ্যই ভাবতে হবে আমাদের, কারণ আমি যখন নিজেকে নিয়ে ভাববো তখন সেলফ ডেভেলপমেন্টের একটা জায়গা থাকে, নিজেকে আরও বেটার ভার্সনে দেখা যায়। সো ওই জায়গা থেকে অনেক সময়ও যদি আমি নিজেকে নিয়ে খুঁজতে হই, আমার জামাই সবসময় আমাকে ওই জায়গাটা ওর আছে আশ্বাস দেওয়ার যে তুমি রিল্যাক্স, তোমার সব ঠিক আছে, তুমি এই করো, এটা করতেছো, সব সুন্দর। মানে ও হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার যদি কখনো কোনো কারণে নিজে ভুল করেও ডাউন ফিল করে ফেলি, ও এত প্রাউড ফিল করে আমাকে নিয়ে, এমনভাবে বলে আমাকে যে আমি তখন সব কিছু ভুলে যাই এবং তখন আবার নতুন একটা উদ্যমে আরও পরিশ্রম করে কাজ করার একটা মানে মন মানসিকতা তখন তৈরি হয়। সো অবশ্যই হ্যাঁ, আপনাদের দুলাভাই অনেক প্রাউড ফিল করে এবং অনেক সাপোর্টও করে আমাকে। এই কারণে আমি আসলে এখনো একই ঐশীকে আপনারা দেখতে পাচ্ছেন। অভিনয় ভালো, অভিনয় বেশ ভালো লাগে এবং তার অভিনয়ের প্রতি যেই ভালোবাসা, এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি টাচ করে। কারণ আমি যে এতক্ষণ যে আমিও বকবক করলাম, আমিও কিন্তু এই যে আমি পড়াশোনার পিছনে নিজের পরিশ্রম বলি বা গান পড়াশোনা দুটোকে একসাথে ধরে রাখা, তার মধ্যেও এই জিনিসগুলো আছে। মানে সামহাও আমি খুবই লাকি যে এরকম একটা মানুষ পেয়েছি যে ওর মধ্যেও এই বিষয়গুলো আছে, যে অ্যাক্টিং, পড়াশোনা এবং অ্যাক্টিং নিয়েও পড়াশোনা করা, নিজেকে আরও ভালো করা, নিজের স্কিলটাকে ডেভেলপ করা, এই বিষয়গুলো নিয়ে ও কাজ করে, যেটা আমাকে মাঝে মধ্যে আসলে এই বিষয়গুলো ইন্সপায়ার করে এবং অনেক সময় ওর দেখা দেখে আমি চেষ্টা করি যে আমাকে আরও পরিশ্রম করতে হবে। ঝগড়ার সময় আছি বলে বোঝো না রে কত করি মায়া রে, এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় আমার না, ঝগড়ার সময় সব সংসারের সব বউরাই নিজের জামাইকে কথা বলে, তোকে ছাড়া কিছু লাগে না ভালো, তুই আধার ঘরে যারে দেখে যারে একেবারে সে তুই, কি করে দিনে রাতে যায় বন্ধু কই গেলি কই, তুই বিহনে বেঁচে থাকা দায় বন্ধু কই গেলি কই, তুই বিহনে বেঁচে থাকা দায়।